ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপ দ্য শর্মির সাথে কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছে, হ্যাঁ দশমীতে মাকে বরণ করতে চাইছো, এমন একটা মেকআপ লুক করতে চাইছো যেটা আমাদের স্কিনে সিঁদুরটা ঢুকবে না বা স্কিনে কোনো রকম ক্ষতি হবে না। আর মেকআপ লুকটা তো দেখতে পাচ্ছ, সুন্দর মিষ্টি একটা মেয়েদের বা বউদের জন্য তো বেস্ট একটা মেকআপ টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটাতে লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও যে এই মেকআপ লুকটা কেমন লাগছে, তোমরা কী কী মেকআপের ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু আমি কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো মেকআপ লুকটা স্টার্ট করা যাক। মেকআপের প্রথমেই আমাদেরকে ব্যবহার করে নিতে হবে টোনার। একটু ভালো কোম্পানির টোনার ব্যবহার করলে মনে হয় বেশি ভালো হয়। তোমরা চাইলে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো। এরপরে তোমরা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করবে। দেখো, টোনার ব্যবহার করার পর ময়শ্চারাইজার ব্যবহার করবে না, 4 থেকে 5 মিনিট ওয়েট করে নেবে। তারপর তোমরা ক্রিম অ্যাপ্লিকেশন করতে পারো। যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো যেটা তোমার স্কিনে সুটেবল। আমি ব্যবহার করছি হলো জয়ের। যেহেতু এর মধ্যে সান প্রোটেকশন আছে, তো সকালে বিকালে রাত্রে 3 টাইমই কিন্তু আমি মেকআপের বেসটাকে বসাতে পারবো। এরপরে চলে আসছে কিন্তু আইব্রো ফিল করার দিকে। হ্যাঁ, অনেকে না আইব্রো ফিল করতে চায় না, মনে করে যেন আইব্রো ফিল করলে আর্টিফিশিয়াল লাগে। একেবারেই নয়, পেছন দিকটা একটু ডিপ রাখবে এবং সামনের দিকটা হালকা রাখবে, মেকআপের মধ্যে অনেকটা চেঞ্জ দেখা যায়। এরপরে আমার আইব্রোর অবস্থা যেহেতু প্রচুর খারাপ, ভিডিওর কারণে যেতে পারছি না, তো সেই কারণে কিন্তু আমাকে এরমভাবে একটুখানি কনসিলার ব্যবহার করে নিতে হবে। এটা ছিল সুইস বিউটির। এটা ব্যবহার করছি এই কারণে যে এক্সট্রা হেয়ারগুলো আছে সেগুলো কিন্তু কভার আপ হয়ে যাবে। তাছাড়া যে আমি চোখটা এত কষ্ট করে আইব্রোটা এত কষ্ট করে এঁকেছি সেটা যাতে শার্প অ্যান্ড পরিষ্কার দেখায়, সেই কারণে কিন্তু এইভাবে তোমরা লাইনিং করে নিতে পারো। করে নেওয়ার পর ব্লেন্ডিং করে নেবে। ব্লেন্ডিং করে নেওয়ার পরে কিন্তু আমি ব্যবহার করছি প্রাইমার। আজকে প্রাইমারের জন্য নিয়েছি হলো সুইস বিউটির গ্লো প্রাইমার, যেটা প্রাইমারের কাজ করে দেয়। তাছাড়া কিন্তু আমার স্কিনে হালকা একটা গ্লো প্রোভাইড করে দেয়। যতই তোমরা কম দামি ফাউন্ডেশন ব্যবহার করো না কেন, যেই গ্লোটা তোমরা এখন আমার ফেসে দেখতে পারছো, ঠিক সেই গ্লোটা কিন্তু আমার ফাউন্ডেশনের মধ্যে চলে যায়, যেটা আমার ভীষণ ভালো লাগে। এরপরে হলো ফাউন্ডেশনের পালা। তোমরা যে কোনো ফাউন্ডেশন ব্যবহার করতে পারো, সিসি ক্রিম ব্যবহার করতে পারো, বিবি ক্রিম ব্যবহার করতে পারো। আমি ব্যবহার করছি হলো ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন। খুবই মিনিমাইজ প্রোডাক্ট নিয়েছি, কারণ প্রচুর প্রোডাক্ট নিলে না প্রচণ্ড বাজে দেখায়। যত তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু মেকআপের বেসটা অনেকটা ন্যাচারাল দেখায়, নাহলে কিন্তু বেশি গাদা ফাউন্ডেশন ব্যবহার করলে কিন্তু মেকআপের বেসটা অনেক কেকি দেখায়, তারপরে ক্র্যাক পড়ে যায়, এইসব সমস্যা কিন্তু দেখা যায়। তোমরা চাইলে সিসি ক্রিম, বিবি ক্রিম সব কিছুই ব্যবহার করতে পারো। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়েও ব্লেন্ডিং করতে পারো, তাছাড়া তোমরা ব্রাশ দিয়েও ব্লেন্ডিং করতে পারো, দুটোতেই ভালো কাজ হয়। এরপরে দেখো, আমার চোখের নিচে না হালকা কালো দেখাচ্ছে, যেহেতু প্রচুর রাত জাগা আমি ভিডিও করছি, সেই কারণে কিন্তু আমার চোখের অবস্থা প্রচণ্ড খারাপ। সেটাকে কভার আপ করার জন্য কিন্তু আমি কনসিলার ব্যবহার করলাম। কনসিলার ব্যবহার করে কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। নাকের ওপরে ব্যবহার করলাম এই কারণে, আমি নাকটা যেহেতু কন্ট্রোলিং করবো আর যেহেতু ফেসটাও আমি কন্ট্রোলিং করবো, এই ভাগটা যদি তোমরা করে নাও ফেসটা অনেকটা বেশি রোগা এবং অনেকটা বেশি ম্যানেজেবল লাগে। দেখো, চোখের নিচের কালো স্পটটা কিন্তু কত সুন্দর উঠে গেল এবং চোখটা কতটা ফোলা লাগছে। এটাকে করে নিচ্ছি কিন্তু এবার কন্ট্রোলিং। প্রথমে আমার নাকটা দিয়ে শুরু করছি, যেহেতু আমার নাকটা ভোঁতা তোমরা দেখতেই পারছো, তো এটাকে ভালো করে কন্ট্রোলিং করতে হয়। কন্ট্রোলিং কিভাবে করি, ছোট্ট ফ্ল্যাট ব্রাশের মধ্যে কিন্তু একটুখানি ব্রাউন কালারের শেড নিয়ে নিই, সেটাকে নাকের ওপর লম্বা করে প্লেস করে তারপর নিচের দিকে ঠেলতে থাকি, তাহলেই কিন্তু ফেস কন্ট্রোলিং হয়ে যায়। আর আমার গালটাকেও একটু কন্ট্রোলিং করতে হয়, যেহেতু আমার মুখটা একটু গোলুমোলু। তোমাদের ফেস যদি কন্ট্রোলিং করার প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারো। আর তোমরা যদি আমার মতনই একটু গোলুমোলু হও তাহলে কিন্তু তোমাদেরকে ফেস কন্ট্রোলিং করতে হবে, তাহলে কিন্তু দেখলে অনেকটা মনে হবে যে অনেকটা রোগা লাগে ফেসটাকে। এরপরে ব্লাশারের পালা। ব্লাশারের জন্য আজকে আমি নিয়েছিলাম হলো ব্লু হেভেনের ব্লাশার, যেটা দিয়ে ভালো করে অ্যাপ্লিকেশন করে এবং ব্লেন্ডিং করে নিয়েছি। ব্লাশার কোথায় অ্যাপ্লিকেশন করতে আশা করবো তোমরা দেখতে পারলে। এরপরে কিন্তু প্রত্যেক কটা প্রোডাক্টকে আমি লক করছি। এবার তোমরা ভাবছো দিদি কীভাবে লক করছো, কম্প্যাক্ট পাউডারের সাহায্যে কিন্তু ফুল ফেস মেকআপটাকে আমি লক করে দিলাম। এতে কিন্তু সিঁদুর বলো, জল বলো, কোনো রকম কোনো কিন্তু এফেক্ট হবে না।
হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি। আজকে হাইলাইটারের জন্য নিয়েছিলাম মার্সের একটা হাইলাইটার, যেটা ভীষণ ভালো এবং ভীষণ পিগমেন্টেশন আমার ফেসের সাথে খুব ভালোভাবে চলে যায়। এরপরে দেখো আই মেকআপের পালা। আই মেকআপের জন্য আমি কিন্তু নিয়ে নিলাম একটা ব্রাউন কালারের শেড, যেটা দিয়ে অ্যাকচুয়ালি ফেস কন্ট্রোলিং করা হয়, সেই কালারটাকে আমি নিলাম। নিয়ে একটা ফ্লাফি ব্রাশের মধ্যে নিয়ে ভালো করে আমার চোখের ওপরটাতে অ্যাপ্লিকেশন করছি। দেখো একটু একটু প্রোডাক্ট নেবে এবং একটু একটু করে ব্লেন্ডিং করবে। একেবারে কিন্তু গাদা গাদা প্রোডাক্ট নিয়ে ব্লেন্ডিং করতে যাবে না, এতে কিন্তু দেখতে খুব একটা ভালো দেখায় না। সেই কারণে আমি সবসময় বলি হালকা হালকা প্রোডাক্ট নেবে এবং ব্লেন্ডিংটা কমপ্লিট করবে। যত ভালো ব্লেন্ডিং তত কিন্তু আই মেকআপ সুন্দর। এরপরে আমি নিয়েছি একটা গ্লিটার শেড, এটা ছিল একটু অরেঞ্জিশ গ্লিটার, আমার যেটা প্রয়োজন ছিল কারণ আমার শাড়িটা রেড ছিল। আর বরণের না এরকম টাইপেরই আই মেকআপ খুব ভালো লাগে, হেভি কিছু ভালো লাগে না, তো সেই কারণে কিন্তু আমি একদম হালকা করার চেষ্টা করলাম। এরপরে হলো লাইনারের পালা। লাইনারটাকে একটু ছোট্ট করে রিং আইলাইনার ড্র করবে, একদম বড় বড় টানা টানা করবে না, ওগুলো না ক্যামেরাতেই দেখতে ভালো লাগে, ওগুলো কিন্তু রিয়েল লাইফে ভালো লাগে না। আর আমি রিয়েল লাইফের মতনই মেকআপ করি, হয়তো তোমাদের ক্যামেরা অতটা ভালো লাগে না, কিন্তু একদম পারফেক্টলি তোমরা এটা করতে পারো। এরপরে কিন্তু মাস্কারার পালা। মাস্কারা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, কারণ এই আই মেকআপটার কিন্তু একমাত্র জান হলো মাস্কারা। মাস্কারা ব্যবহার করলে কিন্তু চোখের পাতাগুলো অনেকটা বড় দেখায়। আর মাকে বরণ করতে যাচ্ছি, রেড লিপস্টিক পরবো না এটা তো অসম্ভব ব্যাপার, তো সেই কারণে কিন্তু রেড লিপস্টিক পরলাম। আর এই লিপস্টিকটা ছিল ম্যাট মিল লিপস্টিক, সেই কারণে আমি তোমাদেরকে কোনো শেড প্রোভাইড করতে পারলাম না। যখনই এই মেকআপ লুকটাকে কমপ্লিট করবে তখন কিন্তু অবশ্যই রেড কালার লিপস্টিক পরো। এরপরে কিন্তু আমার ফুল মেকআপটাকে একটা ভালো মেকআপ ফিক্সারের সাহায্যে মেকআপটাকে ফিক্স করে নিলাম, যাতে আমার মেকআপটা যতই আমি ঘেমে যাই না কেন বা যতই আমি সিঁদুর খেলি না কেন, যাতে আমার মেকআপটা কোনোভাবে না ওঠে। আচ্ছা, এই মেকআপটা করে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর যারা মাকে বরণ করতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই এরকম একটা হালকা মেকআপ করতে পারো, যেটা চোখে কম লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। দেখো কতটা মিষ্টি লাগছে আমাকে, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম একটা দশমীর মেকআপ টিউটোরিয়াল। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।